ज्ञानाञ्जनशलाकया अज्ञानदहनक्षमम् প্রতি বছর রামকৃষ্ণ মঠ মিশনের অনুষ্ঠান সূচিতে আপনারা দেখবেন আমাদের শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে যে অনুষ্ঠান শুরু হয় তার লীলাসহায়ক শশী মহারাজ রামকৃষ্ণানন্দজিকে দিয়ে এবং এই সাক্ষাৎ পার্শ্বদ শিষ্য যোগানন্দজি মহারাজকে দিয়ে বছরের শেষটি বছরের অনুষ্ঠানের শেষ হয়। কেন কথাটি বললাম? কথাটি বলার তাৎপর্য এই যে আজকে এমন একটা দিন যে দিনে অবশ্যই আপনারা জানেন রাখি পূর্ণিমা, কিন্তু বাকিটা আপনারা জানেন না। এটিকে বলা হয় শ্রাবণ পূর্ণিমা তিথি। এই শ্রাবণ পূর্ণিমা তিথিতে স্বামী নিরঞ্জনানন্দ নিত্য নিরঞ্জন ঘোষ তার আবির্ভাব ঘটেছিল 1862 সালে। অর্থাৎ আজকে আমরা 162তম জন্ম শতবার্ষিকী সমাপন করে 163তম জন্ম তিথিতে উপনীত হলাম। সুতরাং আগের দিন বলেছিলাম যে শশী মহারাজের 158তম জন্মতিথি আর নিরঞ্জনানন্দজির 163তম জন্মতিথি, প্রায় 5 বছরের দুজনের মধ্যে ফারাক ছিল। শ্রীরামকৃষ্ণ লীলাকার অধিকার তিনি বারবার বলছেন যে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ তথা তার 16 জন পার্শ্বদ শিষ্যের জীবন পথের বৃত্তান্ত যদি আমরা অনুশীলন করি, অনুধাবন করি, অ্যাসিমিলেট করি, আত্মীকরণ করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে বহু অঘ বা অঞ্জন মানে পাপে খালন হয়, অর্থাৎ পাপস খালন হয়। একটি কথা বলা প্রয়োজন, শ্রীরামকৃষ্ণের জীবনের উপরে স্বামী বিবেকানন্দ কোনো গ্রন্থ রচনা করেননি, কিন্তু যে প্রার্থনাটি আমরা আজকে সন্ধ্যাবেলা গাইলাম, যেটি সারা পৃথিবী জুড়ে প্রতিদিন সন্ধ্যায় গীত হয়, চৌতাল তাল নিবদ্ধে এবং ধ্রুপদাঙ্গিকে যে গানটি গীত হয়, সেটি দ্বিতীয় লাইনেই নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়, এই দ্বিতীয় পংক্তিতেই শ্রীরামকৃষ্ণের চারিত্রিক বৈশিষ্ট্যকে স্বামীজি আমাদের মধ্যে তুলে ধরেছে। এবং স্বামী প্রেমেশানন্দজি একটি গান রচনা করেছেন। এই গানটি আমরা প্রত্যেক জন্মতিথি সকালে বলি, জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল। সেখানে শেষে উনি বলছেন, রামকৃষ্ণ দাস দাস জয় সভাকার, রামকৃষ্ণ লীলাস্থান জয় বারো বারো, রামকৃষ্ণ নাম জয় শ্রবণ মঙ্গল, ভকত বাঞ্ছিত জয় চরণ কমল। কি অপূর্ব 4টি লাইনের স্তবক, 4টি লাইনের 4টি পংক্তি। শেষ পংক্তিটি অত্যন্ত সুন্দর। রামকৃষ্ণ নাম জয় জয় শ্রবণ মঙ্গল, ভকত বাঞ্ছিত জয় চরণ কমল। আমাদের জীবনে শেষকালে এই পৃথিবী ছাড়ার মুখে আমরা একটি চরণ যুগলকেই আমরা সবসময় আশা করি। শ্রীরামকৃষ্ণ তথা সংঘ জননী মা শারদা দেবী বারবার বলে গেছেন, যারা তার কাছে এসেছে জীবনের শেষ প্রান্তে তিনি এসে তাকে হাতে ধরে নিয়ে যাবেন। এটি অত্যন্ত ধ্রুব সত্য। এবং যেসব জায়গায় আমাদের মঠ মিশন আছে
বলা বাহুল্য, সেসব জায়গায় এখনো পর্যন্ত বহু জায়গায় নতুন নতুন মঠ মিশন তৈরি হচ্ছে। বহু জায়গার লোকের আকাঙ্ক্ষা, বাঞ্ছিত একমাত্র ইচ্ছা, তারা বেলুড় মঠে তারা আমাদের যে প্রধান কার্যালয়ে যারা আবেদন জানান, অথচ বাগদার মতো এমন একটা জায়গায় সাধারণ পীঠ, যেখানে আমাদের এই মঠটি 1920 সাল থেকে আছে, অথচ এখানকার লোকের চেতনা ঘটেনি, অনুপ্রাণিত হয়নি, এবং শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ আন্দোলনে তাদের কোনো ভূমিকা নেই জেনে অত্যন্ত আশ্চর্যান্বিত হচ্ছি যে আজই একটা শুভ দিনে, বিশেষ করে আমি খুবই সংক্ষেপে বলবো, কিন্তু এটি খুব খেদের কথা, দুঃখের কথা, যে এখানকার লোকের এখন চেতনা হলো না যে শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে শ্রীরামকৃষ্ণ, মা জগজ্জননী মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের যে আবির্ভাব, এবং তার সঙ্গে সঙ্গে তাদের কৃপা না হলে যে কোনো জায়গায় মঠ মিশন হয় না, এটি কিন্তু সবার মধ্যে আলোচিত হওয়া উচিত এবং সবার ভিতরে সেই চেতনা আসা উচিত বলে আমি মনে করি। যাই হোক, আজকে যে জীবনটি আমি আলোচনা করতে যাচ্ছি, যেটি শুনলে আমাদের শ্রবণ মঙ্গল হবে, আমাদের ভক্ত বাঞ্ছিত যে চরণ কমল যেটি আমাদের অভিপ্রেত সেটি আমরা পাব, তাকে নিয়ে আমি আলোচনা করব। আলোচনার প্রারম্ভে বলি, স্বামী ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার 16 জন পার্শ্বদের মধ্যে 5 জনকে অন্তত ঈশ্বরপতি বলে বর্ণনা করেছিলেন। সেই 5 জন ঈশ্বরপতির মধ্যে স্বামী নিরঞ্জনানন্দ যে অন্যতম, অন্য 4 জন হলেন স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ 2, 3 স্বামী যোগানন্দ, 4 স্বামী প্রেমানন্দ এবং 5ম ঈশ্বরপতি হচ্ছেন স্বামী নিরঞ্জনানন্দ। আজকে কলকাতার নিকটবর্তী জায়গা রাজারহাট, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে ওটা পড়ে। সেখানে আজকে বিরাট অনুষ্ঠান হয়ে গেল সারাদিন ব্যাপী। সুতরাং যে কয়েকজন অন্তরঙ্গ ঈশ্বরপতি বলে শ্রীরামকৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন, তার মধ্যে স্বামী নিরঞ্জনানন্দ অন্যতম। তিনি শ্রীরামচন্দ্রের অংশে অবতীর্ণ হয়েছেন। স্বামী ঠাকুর তাকে বলছেন, প্রথম দর্শনই বলছেন আধ্যাত্মিক অতি শক্তি সম্পন্ন মহাপুরুষ। 1962 সালে এই শ্রাবণ পূর্ণিমা তিথিতে তার জন্ম। রাজারহাট বিষ্ণুপুর আমি বললাম। পিতা অম্বিকাচরণ ঘোষ, তার সন্ন্যাসপূর্ব নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। তার মামা ছিলেন অত্যন্ত বিখ্যাত এক ব্যক্তি, বারাসত নিবাসী কালীকৃষ্ণ মিত্র মহাশয়। তার অনেক গ্রন্থ আছে। শুধু তাই নয়, তিনি রামকৃষ্ণ ভাব আন্দোলন, শুধু তাই নয়, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনেও তার বিরাট ভূমিকা আছে। নিরঞ্জন, নিত্য নিরঞ্জন তার নামটি, নিরঞ্জন বলে আমরা তাকে সম্বোধন করব। তিনি মাতুলালয়ে, কলকাতার মাতুলালয় অর্থাৎ এই রাজারহাটে থেকে তিনি পড়াশোনা করতেন। বাল্যকালে তার একটা অদ্ভুত ক্রীড়া প্রীতি ছিল। সেই প্রীতিটি হচ্ছে তিনি তীর ধনুকে খেলতে ভালোবাসতেন এবং অস্ত্র নিয়ে খেলতে ভালোবাসতেন। তার কারণটি হচ্ছে আমরা এই শুনলাম এখনই, তিনি রামচন্দ্রের অংশে তার জন্ম। এবং তার একটি মন্ত্র আমি এখানে পাঠ করলাম, আপনারা শুনলেন। নিরঞ্জনম মহাকাহম। নিরঞ্জন মানে যার কোনো কালিমা নেই, কোনো অঞ্জন নেই, কোনো পাপ নেই, কোনো অঘ নেই, অঘদূষণ, অঘ নেই, এই রকমের ব্যক্তি হচ্ছে নিরঞ্জন। অত্যন্ত সহজ সরল। ঠাকুর বারবার বলবেন তার অন্যান্য শিষ্যদের নিরঞ্জনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কেবলমাত্র একটি গুণের জন্যই তিনি সহজ এবং তিনি খুব সরল। এবং তিনি দেখতে কেমন? মহাবর্ক, অর্ক মানে সূর্য, মহাসূর্য, সূর্যের মতো তার গায়ের রং। মহাকাহম, মহার্ক আভা যার শরীরে, তাকে দেখতে অত উজ্জ্বল শরীর, মুখমণ্ডল অত্যন্ত উজ্জ্বল ছিল, যেন জ্যোতি ঠিকরে বেরোত। আর কি ছিল? তম বন্দে, তাকে আমি বন্দনা করি। সাহস প্রিয়ম, তার অত্যন্ত সাহস ছিল।
আমরা বলবো তিনি তার ভেতর দিয়ে ভূত প্রেত নামানোর জন্য তিনি মিডিয়াম ছিলেন। আমরা বলবো জ্ঞানাঞ্জন সমায়ুক্তম, তার জ্ঞানের পরিধি ছিল অত্যন্ত গভীর। সমায়ুক্তম অজ্ঞান দহনক্ষমম, অজ্ঞানকে তার চক্ষুর জ্যোতিতে তিনি দহন করতে সক্ষম ছিলেন। দহনক্ষমম, সুতরাং এখানে বোঝা গেল যে তার তীরধনু অস্ত্র যেমন তার খেলা, একটা বিশেষ প্রিয় খেলা, তেমনি তার চেহারা ছিল সুন্দর, ব্যায়ামাদি করার ফলে ছিল সুদীর্ঘ, সুবল, সুঠাম, নির্ভীক, বীর ভাবাপন্ন। আমরা জানি রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। তো তিনিও যেমন সাহসী ছিলেন, সেই গুণাবলী নিরঞ্জনের মধ্যে কিন্তু পরিলক্ষিত হতো। শ্রীরামকৃষ্ণের কাছে আগমনের পূর্বে তিনি প্যারিচাঁদ মিত্র বলে এক ভদ্রলোক ছিলেন কলকাতায়, তাঁর বাড়িতে তিনি যেতেন এবং সেখানে একটা দল ছিল যারা ভূত প্রেত তাড়াত, এবং তাদের মাধ্যমে ভূত প্রেতরা যে আগমন ঘটত, আপনারা জানেন কিনা জানি না, নিশ্চয়ই জানা উচিত। এ যাবৎ এমনকি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ পর্যন্ত প্ল্যানচেটের মাধ্যমে তিনি প্রেতের আহ্বান করতেন। এটি রাঁচিতে আছে, প্ল্যানচেট অনেকেই করেন। প্ল্যানচেট একটি অতীব জনপ্রিয় একটি মাধ্যম, যার মাধ্যম দিয়ে বহু লোকের হারানো জিনিস পাওয়া গেছে। সেই ভূত প্রেতের মাধ্যমে সংবাদ পাওয়া যেত। এই ভূত প্রেতরা যারা নিরঞ্জন মহারাজের শরীরে আবির্ভূত হতো, সে বলে দিত কি রোগ হয়েছে এবং সেই রোগের চিকিৎসা নিরাময়েরও পন্থা বলে দিত। এরকম একটা অলৌকিক ব্যাপার কিন্তু নিরঞ্জন মহারাজের মাধ্যমে ঘটত। কিন্তু অভূতপূর্ব ব্যাপার, তিনি বহুকাল ধরে করার পরে পরে একদিন তিনি তাকে ওরা নিয়ে গেল এক জনৈক ধনশালী ব্যক্তির বাড়িতে। তিনি 18 বছর ঘুমাননি, কারণ তার প্রচুর তার ধনসম্পদ আছে, তিনি ঘুমাননি, ঘুম আসেনি। কি জন্য তিনি জানেন না, সেজন্য তিনি প্রেত, এই দুরারোগ্য ব্যাধি নিরাময় এই প্রেতের দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। নিরঞ্জন মহারাজ যখন দেখলেন যে শুকিয়ে একেবারে ক্ষীণকায় হয়ে গেছেন, তখন উনি মনে মনে ভাবলেন বা নিজের মধ্যে তার অনুধাবন হলো যে টাকা পয়সা তিনি ধনকুবের হয়েও সেই ধন কোনো কাজে লাগবে না। ধন সম্পত্তি তিনি অসারতা দেখলেন এবং এরপরেই তিনি বিভিন্ন লোকের কাছ থেকে শুনতে পেলেন দক্ষিণেশ্বরের মহাপুরুষ আছেন, যিনি তার অদ্ভুত প্রেম এবং চিত্তাকর্ষক উপদেশের জন্য বিখ্যাত। তিনি শ্রীরামকৃষ্ণ। তাঁর কাছে তিনি তার পুরো দলটাকেই নিয়ে এলেন এবং তিনি নিয়ে এসে তিনি শ্রীরামকৃষ্ণের সামনে তিনি পৌঁছালেন। পৌঁছে শ্রীরামকৃষ্ণ তাকে দেখার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে পড়লেন এবং তাকে তার কাছে তার পাশে গিয়ে তিনি বসলেন। তিনি দেখলেন সুদীর্ঘ সুন্দর সুঠাম শরীর, অবয়ব, চোখে যেন জ্যোতি নির্গত হচ্ছে। তিনি বললেন, তোমার নাম কি, তুমি কোথেকে এসেছো? নিরঞ্জন মহারাজ কোনো উত্তর না দিয়ে প্রথম কথাতেই তিনি বললেন, দেখুন আমরা ভূত প্রেত ছাড়াই, ভূত প্রেতের মাধ্যমে দুরারোগ্য রোগ নিরাময় করি। আপনি আমাদের ভূত নামার একটি মিডিয়াম হবেন, মাধ্যম হবেন, তাহলে আমাদের খুব উপকার হয়। ঠাকুরও কি সহজ এবং সরল, তিনিও অমনি এসে তাদের পাশে বসলেন এবং হ্যাঁ আমি রাজি আছি, আমার মাধ্যমে তুমি তোমার ভূত প্রেতকে আনা। এরা কিছু মন্ত্র তত্ত্বাক্ষর করতে লাগলো। ঠাকুর কিন্তু কিছুক্ষণ পর ওখান থেকে উঠে চলে গেল, উঠে গিয়ে অন্য জায়গায় তিনি গিয়ে বসলেন। নিরঞ্জন এইভাবে তার প্রথম দর্শন সমাপন হলো। কাজের কাজ কিছু হলো না, তিনি ফিরে গেলেন বাড়িতে। এবং পরে যখন তিনি আবার দক্ষিণেশ্বরে আসেন, তিনি দেখলেন সেদিন ছিল রবিবার, আর রবিবার মানে প্রচুর ভক্ত আসত, শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত। সবাই উঠে যাওয়ার পরে শ্রীরামকৃষ্ণ তার পাশে এসে বসে বললেন, দেখ নিরঞ্জন, ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবে, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি, তা কোনটা হওয়া ভালো? নিরঞ্জন উত্তর দিলেন, তাহলে ভগবান হওয়াই ভালো। ফলত এই রূপে ঠাকুর সেদিন নিরঞ্জনকে ভূতুড়েদের সঙ্গ ত্যাগ করতে বললেন এবং নিরঞ্জনও তাকে সম্মত হলেন। তার বহুকাল পরে লাটু মহারাজ অবশ্য একটি উপাখ্যান বলেছেন, সেই দিনই ঘটেছিল, যেটা নিরঞ্জন মহারাজের মুখ থেকে শোনা যায়নি।
লাটু মহারাজ বলছেন, ঠাকুর নিরঞ্জনকে বললেন, নিরঞ্জন, মানুষের ভালোবাসা এবং ভগবানের ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানিস? নিরঞ্জন মহারাজ বললেন, বলুন ঠাকুর। বললেন, দেখ, তুই যদি সংসারে 99টা উপকার করিস আর একটা অপকার করিস, তাহলে তোকে আর লোকে দেখতে পারবে না, তোকে এত গালিগালাজ দিয়ে ভূত ভাগিয়ে দেবে। কিন্তু তুই যদি ঈশ্বরের কাছে 99টা অপরাধ করিস, একটা ভালো কাজ করিস, তাহলে তিনি তোর সব অপরাধ ক্ষমা করে দেবেন, মার্জনা করবেন। তাহলে এই যদি হয় মানুষ এবং ভগবানের ভালোবাসা, তাহলে তুই কেন ভগবান লাভের জন্য উঠে পড়ে লাগছিস না, সচেষ্ট হচ্ছিস না? ঠাকুরের এই কথা শুনে নিরঞ্জনের কেমন যেন একটা চেতনা ভাঙল, চটকা ভাঙল। তিনি মন থেকে দৃঢ় হলেন এবং ভাবলেন যে তিনি ভগবান লাভের দিকেই তিনি এগিয়ে যাবেন। যাই হোক, সন্ধে হয়েছে, তাকে রাজারহাট বিষ্ণুপুরে ফিরতে হবে। ঠাকুর কিন্তু বলেন, আজকে রাতে থেকে যায়, তিনি কিছুদিন থাকবেন না, কারণ তিনি মামাকে বলেননি তাকে ফিরে আসতে হবে। ফিরে এলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, তুই কথাতে আবার তাড়াতাড়ি আসবি, তিনি বললেন। এবং 2-3 দিন পরে তিনি আবার দক্ষিণেশ্বরে উপনীত হলেন, উপস্থিত হলেন। ঠাকুর সেদিন তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, ওরে নিরঞ্জন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা। তুই কবে তাকে লাভ করবি বল? কবে তার পাদপদ্মে মন দিবি বল? আমি যে তাই ভেবে আকুল। নিরঞ্জন মহারাজ অবাক। আমি এক্ষুনি স্বামীজির এই গানটি গাইলাম, যাবে গিয়ে বিনা আমার বিফলে চুবিয়ে, আছি নাথ দিবা নিশি আশা পথ নিরখিয়ে। তুমি ত্রিভুবননাথ, আমি ভিখারি অনাথ, কেমনে বলিব তোমায়, এসো হে মম হৃদয়ে। হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার, কৃপা করি একবার, এসে কি জুড়াবে গিয়ে। কত ব্যাকুলতা! এটি ছিল কিন্তু স্বামীজির প্রথম সঙ্গীত ঠাকুরের কাছে দক্ষিণেশ্বর, প্রথম গান, যাবে গিয়ে বিনা আমার বিফলে চলিয়ে। যে ব্যাকুলতা এই গানটির মধ্যে, এটা গ্রাম্য সঙ্গীত। স্বামীজি যে ব্যাকুলতা দিয়ে 3টি গান গিয়েছিলেন, প্রথম গান যাবে গিয়ে বিনা আমার বিফলে চলিয়ে, দ্বিতীয় গান হচ্ছে মন চলো নিজ নিকেতনে, এবং তৃতীয় গানটি হচ্ছে কতদিনে হবে সে প্রেম সঞ্চার। এই 3টি গান পরপর তিনি গিয়েছিলেন। ঠাকুর তাকে সেদিনই চিনতে পেরেছিলেন, তার গান, তার ব্যাকুলতা, তার ভগবত প্রদত্ত গন্ধর্ব নিন্দিত কণ্ঠ শুনে ঠাকুর বিমোহিত হয়েছিলেন। যাই হোক, নিরঞ্জন অবাক হয়ে ভাবলেন, ইনি কে? আমার ভগবান লাভ হচ্ছে না বলে দিন চলে যাচ্ছে, আমার জন্য এত আরতি না কেন? পরের জন্য কি অহেতুকি ভালোবাসা? এই সেই ভালোবাসা। স্বামীজিও বারবার বলেছেন, আমি একটি জিনিসের জন্য তার কাছে বাধা পড়ে আছি, সেটি কি? প্রেম ধন বিদায় গোড়ায়। তিনি প্রেম ধন তিনি আজীবন মিলিয়েছেন। এই অহেতুকি ভক্তি কিন্তু কোন অবতারের মধ্যে দেখতে পাওয়া যায় না। তাই হয়তো স্বামীজি বলেছেন, অবতার বরিষ্ঠ, ভগবানের বাবা, তিনি বলেছেন অবতার বরিষ্ঠ, the latest and the most perfect। তিনি হচ্ছেন সবথেকে বরিষ্ঠ, এত আধুনিকতম অবতার এর আগে কখনো দেখা যায়নি। যাই হোক, সেই গম্ভীর আবেগপূর্ণ সুধাময় বাণীতে তার হৃদয় বিচলিত হলো। তিনি ঠাকুরকে অযাচিত ভাবে বললেন যে আমি আপনার কাছে আজকে থাকতে চাই রাতে। ঠাকুর খুব খুশি হলেন, অত্যন্ত আনন্দিত হলেন। শুধু একদিন না, পরপর 3 দিন থাকলেন। চতুর্থ দিনে ফিরে গেলেন মামার বাড়িতে। এনাকে সবাই খুঁজছে, মামা অত্যন্ত বিরক্ত হলেন। সেদিন থেকে সবার উপরে মামার আদেশ হলো কড়া নজরে এনাকে রাখতে। যাই হোক, তিনি অনেকদিন থাকলেন, বেরোতে পারলেন না। কিন্তু ভৃত্যরা বা অনেকদিন পরে মামাও পর্যন্ত মোহিত হলেন। কারণ নিরঞ্জন মহারাজের মুখমণ্ডল ছিল, আপনারা ছবিতে দেখছেন, অত্যন্ত মায়াবী মুখমণ্ডল, এক জ্যোতির্ময় মুখমণ্ডল। তিনি ঠাকুরের সামনে এসে পৌঁছালেন। ঠাকুর এই দিন ওনাকে বললেন,
তার আগে তিনি মাস্টারমশাই একদিন বলেছিলেন তুমি নিরঞ্জনের সঙ্গে দেখা করবে, এবং সেদিন নিরঞ্জন আসতে ঠাকুর তাকে আবার জড়িয়ে ধরে মাস্টারকে বললেন, দেখো এই সেই ছোকরা, আমি তোমাকে বলেছিলাম না এই ছোকরাটার সঙ্গে দেখা করতে। কেন বলেছিলাম জানো? সে সরল, এটি সত্য কিনা এটি তুমি দেখবে বলে। আবার একদিন 1884 খ্রিস্টাব্দের 15ই জুন ঠাকুর কাছে সুরেন্দ্রের বাগানে যখন নিরঞ্জন এসেছিলেন, ঠাকুর তাকে দেখা মাত্রই দাঁড়িয়ে পড়ে মাস্টার মহাশয়কে বলেছিলেন আনন্দ বিস্ফারিত লোচনে, বলেছিলেন তুই এসেছিস? মাস্টার বলেন, দেখো এই ছোকরাটি বড় সরল, সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে পাওয়া যায় না, হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। সেদিনই আবার তিনি বললেন সবার সামনেই যে দেখো এই নিরঞ্জনের মুখে একটু তালি লাগানো, কারণ সে চাকরি করে, তাকে দু একটা মিথ্যে কথা বলতে হয়। এবং তিনি ওই দিন নিরঞ্জনকে বললেন, তুই অনেক উচ্চ বংশে তোর জন্ম, তোর উচ্চ অধিকার, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে, তুই অফিসের কাজ করিস কিনা তাই করেছে। অফিসের হিসাবপত্র করতে হয়, আরো নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারের লোকেরা যেমন চাকরি করে, তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস, তুই গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা। যদি মা ছেলের জন্য চাকরি করতিস, আমি বলতাম ধিক ধিক, শতধিক, 100 আবার মণিমল্লিককে বলছেন, দেখো এই ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু মিথ্যা কথা কর, এই যা দোষ। সেদিন বলে গেলে যে আসবে, কিন্তু আর এলো না। নিরঞ্জনের প্রতি তুই, তাই রাখাল বলছিল তুই এড়ে দরে এসে দেখা করিস না কেন? নিরঞ্জন বললেন, আমি এড়ে দরে সবে 2 দিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে দেখিয়ে নিরঞ্জনকে বললেন, এই হেডমাস্টার তোর সঙ্গে দেখা করতে গেছিলেন, আমিই পাঠিয়েছিলাম। এরকম কথা বলতে বহু জায়গায় বহু তথ্য ঠাকুর বলেছেন নিরঞ্জন সম্বন্ধে। একবার তো বললেন, দেখো নিরঞ্জনের পিছুটা নেই, তুই তোর এই নে, আমার এই দে। এছাড়া নিরঞ্জনের সঙ্গে আর কোনো সম্পর্ক, ঐহিক সম্পর্ক নেই। আবার একটি জায়গায় কথা বলতে বলছেন, বেশ চেহারা, চেহারা শুধু না, সরল হলে ঈশ্বরকে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হবে। বললেন নিরঞ্জন বিয়ে করবেন, তুমি কি বলো? কামিনী কাঞ্চনী বদ্ধ করে? মাস্টার আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, ভাবে দেখলাম যদিও চাকরি করছি, ওকে দোষ স্পর্শ করে নাই, মার জন্য কর্ম করে, ওকে দোষ নাই। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব। আবার আমি বলরাম ভবনে ঠাকুর বলছেন নিরঞ্জনকে দেখিয়ে, আলেখ নিরঞ্জন, ওরে নিরঞ্জন আয় বাপ, খারে নে রে, কবে করে খাইয়ে জন্ম সফল করব, তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস। আবার অন্যদিন বলছেন, দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়, নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিয়ের কথায় বলে, বাপ রে ও বিশালাক্ষীর দৌড়, ওকে আমি দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। আবার সেদিনই তিনি অত্যন্ত আনন্দিত হয়ে গদগদস্বরে নিরঞ্জনকে বললেন, ওরে নিরঞ্জন আয়, আমি তো কোলে বসবো। এরকম বহু ঘটনা আছে নিরঞ্জন সম্বন্ধে। একদিন একটি ঘটনা ছোট্ট করে বলি। নিরঞ্জন মহারাজ কলকাতা থেকে দক্ষিণেশ্বরে আসছিলেন, একটি নৌকায় তিনি উঠেছেন। নৌকায়, সেই নৌকায় উঠতেই তাকে দেখে এবং তিনি দক্ষিণেশ্বরে যাবেন একথা শোনার পর যাত্রীরা বা আরোহীরা ঠাকুরের অনেক গালমন্দ করতে লাগলো, নিন্দা করতে লাগলো। নিন্দা করার ফলে নিরঞ্জন মহারাজ অত্যন্ত, কি বলবো, অত্যন্ত তিনি রেগে গেলেন, বিরক্ত, ক্রুদ্ধ হয়ে তিনি তাদেরকে বলেন, এক্ষুনি চুপ না করলে আমি যদি নৌকা ডুবিয়ে দেব। এবং তিনি তাই করতে যাচ্ছেন। তার ক্রোধযুক্ত মূর্তির সামনে সকলে ভয়ে জড়সড় হয়ে গেল এবং সবাই হাত জোড় করে তাকে ওই কাজ থেকে বিরত হওয়ার জন্য বলল এবং আর অনুনয় বিনয় ক্ষমা প্রার্থনা করতে নিরঞ্জন মহারাজ সেই যাত্রায় সেখান থেকে তিনি বিরত হলেন। পরে এই কথা যদি তিনি ঠাকুরকে বলতে, ঠাকুর বললেন, দেখ নিরঞ্জন, তুই কি করতে যাচ্ছিলি জানিস? এতগুলো লোকের প্রাণ সংশয় হতে যাচ্ছিল। ক্রোধ অত্যন্ত চণ্ডাল, ক্রোধের বশীভূত হতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো হয়েই মিলিয়ে যায়,
হীন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তা নিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হবে। ওর স্থলে ভাববি লোক না পোক, এবং তাদের কথা উপেক্ষা করবি। ক্রোধের বসে কি অন্যায় করতে উদ্যত হচ্ছিলিস ভাব দেখি। দাড়ি মাঝিরা তোর কি অপরাধ করেছিল যে তুই গরিবদের উপর অত্যাচার করতে অগ্রসর হয়েছিলিস? বলা বলবে এখানে ওই গল্পটিও যোগানন্দ মহারাজ জীবনে ঘটেছিল। তিনি অনুরূপভাবে দক্ষিণেশ্বরে আসছিলেন। নৌকায় যখন দেখলেন সবাই মিলে ঠাকুরের নিন্দা বন্ধ করছে, গালমন্দ করছে, তিনি কিন্তু মনে মনে ভাবলেন যা করছে করছে, ওরা অবুঝ, বুঝতে পারে না। তিনি যখন এসে দক্ষিণেশ্বর ঐক্যতে ঠাকুরকে বললেন একই ঘটনা, তিনি যখন ঠাকুরকে বললেন, ঠাকুর বলল কি তুই চলে এলে ওখান থেকে কিছু না বলে, তোর গুরু নিন্দা গালমন্দ করছে, তুই অন্তত ফোঁস করতে পারতিস, অন্তত কিছু কথা বলতে পারতিস, তুই তা বললে তুই মুখ বন্ধ করে চলে এলি। একই উপাখ্যান, একই এপিসোড, কিন্তু দুজনের ক্ষেত্রে দুটি রকমের ঠাকুরের উপদেশ। এই ছিল শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে তাঁর পার্শ্বদেরকে ঠাকুর এইভাবে তৈরি করেছিলেন। নিরঞ্জন মহারাজ প্রচুর ঘি খেতে ভালোবাসেন। ঠাকুর তাকে একদিন বললেন, ওই অত ঘি খাওয়া ঠিক না, তুই অত ঘি খেতে খেতে কি লোকের বাড়ি থেকে ঝিও বার করে আনবি? তিনি বললেন তাকে বিচার বুদ্ধিহীন হতে তাকে নিষেধ করবেন। কিন্তু নিরঞ্জন মহারাজ বুঝতে পারলেন ঠাকুর কি বললেন। যাই হোক, তিনি অন্য কথা তিনি আবার ঠাকুরের সামনে পাড়লেন। তিনি বললেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি ঠাকুর সম্বন্ধে ভালো ভালো কথা বলছেন। তখন ঠাকুর ওটাকে ঘিয়ের প্রসঙ্গই বলতে লাগলেন, দেখ নিরঞ্জন, এত ঐশ্বর্য ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না কেউ করতো, তা লোকে বলতো ঠিক। নিরঞ্জন মহারাজ বলেন, জগন্নাথ ঠাকুরের উনি সব ধার শোধ করেছে। ঠাকুর বলেন, রেখে দে সব তো কথা, আর জ্বালাস নেই। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ না করে সে কি আর মানুষ? তবে সংসারী একেবারে ডুবে থাকে, তাদের তুলনায় এটি খুব ভালো, তাদের শিক্ষা হবে। কামিনী কাঞ্চন ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্তের মধ্যে অনেক তফাৎ। ঠিক ঠিক ত্যাগী ভক্ত কামিনী কাঞ্চন স্পর্শ করবে না, কামিনী কাঞ্চন কাছে রাখবে না, পাছে আসক্তি হয়। আবার অন্য জায়গায় ঠাকুর একদিন তাকে বলছেন, সেখানে লাটু মহারাজ উপস্থিত ছিলেন। লাটু মহারাজ বলছেন, নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন। তাকে 3 দিন 3 রাত নিরঞ্জনের চোখে পাতা পড়েনি, কেবল জ্যোতি দর্শন করছেন আর জপ করছেন। 3 দিন জীব থেকে তার নাম, লাটু মহারাজের খুব সুন্দর কথা, লাটু মহারাজের কথা, 3 দিন জীব থেকে জপ ছুটে যায়নি। ভারী ভূত নামাতো কিনা, তাই তিনি মস্করা করে বলেছিলেন, ওরে নিরঞ্জন, এবার আর যে ভূত নামেনি, একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে। তোর সাধ্য কি যে তুই তাকে ঘাড় থেকে নামাস? এরপর ঠাকুর নিরঞ্জনকে দীক্ষা দিলেন। সেই দীক্ষাটি অদ্ভুত দীক্ষা। তিনি নিরঞ্জনকে ডেকে জিভে একটি মন্ত্র লিখে বললেন, ইনি হচ্ছেন তোর ইষ্ট। নিরঞ্জন মহারাজ তাকে বললেন, আপনি দীক্ষা দিলেন, আমি তাহলে কার ধ্যান করবো? বলেন, তুই রামচন্দ্রের ধ্যান করবি, তিনিই তো ইষ্ট, আমার ভেতরেই তার অধিষ্ঠান জানি। কাশীপুরে অবস্থানকালে একদিন পরীক্ষা করতে গিয়ে ঠাকুর নিরঞ্জনকে বললেন, এই নিরঞ্জনকে দেখিয়ে অন্যদেরকে বললেন। নিরঞ্জন বাড়ি গেছিল, তা নিরঞ্জন বল দেখি তোর কিরকম বোধ হয়? নিরঞ্জন ইতস্তত না করে বলতে লাগলেন, আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জোর নেই। এরপরে আমেরিকা, স্বামীজি আমেরিকা যাবেন 1893 সালের কিঞ্চিত পূর্বে। এটি 1886 সাল বলতে গেলে। সেটা সবাই মিলে এবং ডাক্তারের পরামর্শে সিদ্ধান্ত নিলেন যে ঠাকুরের শেষ এত অসুখের বাড়াবাড়ি যে তিনি রোগশয্যায় শায়িত, এমত অবস্থায় কারো স্পর্শ তিনি সহ্য করতে পারছেন না। তাই সবাই মিলে স্থির করলেন ঠাকুরের কাউকে যেতে দেওয়া যাবে না,
একদিন হঠাৎ করে নটি বিনোদিনীর বিনোদিনী এসেছিলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে, কিন্তু নিরঞ্জন মহারাজ তাকে কিছুতেই যেতে দিলেন না। তিনি গিয়ে অগত্যা দানাকারী অর্থাৎ কালীপদ ঘোষের সঙ্গে কথা বললেন, জানালেন তার আবেগের কথা, তার ব্যাকুলতার কথা। কালীপদ ঘোষ তাকে সাহেবের পোশাক পরিয়ে, ছেলেদের পোশাকে পরিয়ে তাকে নিয়ে এলেন এবং এসে বললেন, নিরঞ্জনকে বললেন, দেখো ঠাকুরের সঙ্গে দেখা করবে, তিনি বিদেশি লোক, ওনাকে ছেড়ে দাও। নিরঞ্জন জমি ছেড়ে দিলেন। তারা ঠাকুরের কাছে গিয়ে এই কথা বলতে ঠাকুর তো ভীষণ হেসে লুটিয়ে পড়লেন একেবারে এবং বললেন, আচ্ছা নিরঞ্জন, আচ্ছা জব্দ হয়েছে। আবার একদিন রামচন্দ্র দত্ত তিনি এসেছেন ঠাকুরের কাছে, কিন্তু নিরঞ্জন তাকে কিছুতেই উঠতে দেবেন না। অগত্যা তিনি বারবার বলার সাথে লাটু মহারাজ মধ্যস্থতা করলেন, কারণ আমরা সবাই জানি যে লাটু মহারাজ রামচন্দ্র দত্তের বাড়িতে ভৃত্য ছিলেন, তাই রামচন্দ্র দত্তকে অত্যন্ত তিনি শ্রদ্ধা করতেন। তিনি পর্যন্ত এসে বলাতেও কিন্তু তাকে রাজি হলেন না, সম্মত হলেন না যেতে দিতে। অগত্যা তিনি লাটু মহারাজকে বলেন, এই মিষ্টি আর মালা নিয়ে যায়, এগুলো ঠাকুরের কাছ থেকে প্রসাদ করে নিয়ে আয়। তখন লাটু মহারাজ মোটা দিয়ে বললেন, ও তুমি কালীপদ ঘোষকে ছাড়তে পারলে, আরে নটি বিনোদিনী অসুচি বিনোদিনীকে ছাড়তে পারলে, অথচ ইনার বেলায় যত দোষ। এবার নিরঞ্জন কি হলো কি জানি, তিনি খুব অত্যন্ত ভাবে তিনি হতাশ হলেন এবং তিনি রামচন্দ্র দত্তকে যেতে দিলেন। তারপরে লাটু মহারাজ যখন কি সব কথা ঠাকুরকে বললেন, তখন তিনি লাটু মহারাজকে বললেন, লাটু কারোর কখনো দোষ দেখবি না, লোকে কেবল গুণই দেখবি। তখন লাটু এসে নিরঞ্জনের কাছে ক্ষমা চাইলেন এবং ভাই আমার মতো মুখ্যর কথায় দুঃখ করিসনি। যাই হোক, এর পরের কথা আরেকটি ছোট্ট এপিসোড হবে, এটি অত্যন্ত আকর্ষণীয় এপিসোড। একজন পাগলি ঠাকুরের কাছে আসতেন, তিনি শুধু আসতেন না, তিনি অত্যন্ত অবিচার করতেন ঠাকুরের উপরে, অবশ্য ভক্তির মাধ্যমে অবিচার করতেন। তার অবিচারের প্রকোপ এমনই ছিল যে শ্রীরামকৃষ্ণ পার্শ্বদ এরা ভাবতে লাগলেন যে এর জন্যই বুঝি ঠাকুর সুস্থ হচ্ছেন না। একদিন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, পাগলি কিছুতেই উপরে উঠতে দেবেন না। অন্যদিন পাগলি যখন এসেছেন তখন তারা কিছুতেই উঠতে দেবেন না। তখন শশী মহারাজকে ঠাকুরকে সব কথা বলাতে ঠাকুর এই পাগলিকে ডেকে পাঠালেন। পাগলিকে উপরে নিয়ে যাওয়া হলো। পাগলি কিছুক্ষণ থাকার পরে তাকে আবার এখানে নিয়ে চলে এলেন। ততকাল একদিন এই কথাটা যখন ঠাকুরের সামনে তুললেন রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি, তুলে বললেন, দুঃখ হয়, উপদ্রব করে, আর তার জন্য অনেকে কষ্টও পায়। নিরঞ্জন মহারাজ রেগে বলে উঠলেন, তোর মা আছে, তাই তোর মন কেমন করে, আমরা তাকে বলিদান দিতে পারি। রাখাল বৈরাগ্যের নামে নিষ্ঠুরতা সহ্য করতে না পারে বলে উঠলেন, কি বাহাদুরি, ওর সামনে এইসব কথা। এখানে এই গ্রন্থকার লিখছেন দুটি আদর্শের একটি অপূর্ব সংঘর্ষ। একদিকে গুরু সেবার জন্য নিরঞ্জন মহারাজ গুরুকে কি করে দীর্ঘদিন এই শরীরে রাখা যায় তার জন্য চেষ্টা করতে লাগলেন, আর অন্যদিকে ব্রহ্মানন্দজি মহারাজের মাতৃজাতির প্রতি সম্মান এবং ভক্তপ্রীতি দুটোই এখানে উপস্থাপিত করা হয়েছে। সুতরাং আমরা নিরঞ্জন মহারাজের জীবনে দেখব, যদি খুব সংক্ষেপেই বলা যায়, তিনি ছিলেন যেন বজ্রাদপি শুনিয়েছিলেন, তৃণাদপি কুসুমানি। তিনি বজ্রের থেকে তিনি ছিলেন কঠিন এবং তিনি এই তৃণের থেকে তিনি ছিলেন অত্যন্ত কোমল। তা যাই হোক, নিরঞ্জন মহারাজ এরপরে ওনারা সবাই অনেকদিন আটপুরে গেলেন। আটপুরে গিয়ে আটপুরে গল্প আমরা সবাই জানি, সে গল্পতে আসছি না। এখানে উল্লেখযোগ্য ঘটনা নিরঞ্জন মহারাজের, সারদা প্রসন্ন মহারাজ ত্রিগুণাতীতানন্দজি পুকুরে স্নান করতে নেমে ডুবে যান এবং নিরঞ্জন মহারাজ প্রাণের বিসর্জন করে তিনি গিয়ে সারদা মহারাজকে ওখান থেকে উদ্ধার করেন এবং তাকে সেই যাত্রায় তাকে তারপর তার জ্বর হয়, তাকে সেবা শুশ্রূষা করে কলকাতায় ফেরত আনে। আরেকটি ছোট্ট ঘটনা, নিরঞ্জন মহারাজ ঠাকুরের জন্য সন্দেশ আনতে গেছেন। সন্দেশ নিয়ে ফেরার পথে দেখলেন একটি দরিদ্র রমণী তার ছেলে নিরঞ্জন মহারাজকে ঠোঁকা দেখে খুব কান্নাকাটি করছে।
বলতেন আমি সন্দেশ খাবো। তার মা তাকে যত শাসন করেন ছেলেটি কিন্তু ততই কান্না বাড়তে থাকে। নিরঞ্জন মহারাজ ছেলেটির ওই কান্না দেখে অত্যন্ত কোমল হয়ে তিনি তাকে পুরো খাবারটি দিয়ে বলে, না বাবা তুমি এটি খাও। তিনি তার মা কিন্তু বারবার নিষেধ করলেন, কিন্তু নিরঞ্জন মহারাজ তাকে দিয়ে তিনি তার ভেতরে ঠাকুর সেবাকে নিরীক্ষণ করে তিনি আবার ঠাকুরের জন্য সন্দেশ আনতে গেলেন। বললেন, না মা, ছেলের কোনো দোষ হবে না, ওখানেই ঠাকুরের খাওয়া হবে। এরপর ঠাকুরের শরীর গেছে। ঠাকুরের ভস্মাস্তি নিয়ে বিরাট ঝগড়া, নিজেদের মধ্যে কোন্দল। প্রবীণরা বললেন তারা সবাই মিলে এই ঠাকুরের অস্থি নিয়ে যাবেন মাকুড়গাছিতে, রামচন্দ্র দত্তের বাগানে। আর একদল বললেন যে না, এটা আমরা বলরাম মন্দিরে। যাই হোক, অগত্যা নরেন্দ্রনাথকে প্রবীণরা এসে ধরলেন। নরেন্দ্রনাথ বিচার করে প্রবীণদের সপক্ষে যুক্তি দিলেন যে এরাই কিন্তু পুরো এটাই নিয়ে যাবে। নিরঞ্জন মহারাজ অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দ দুজনে মিলে আরেকটি কলসি এনে তার বেশি অংশটাই তারা অন্য কলসিতে নিয়ে সেই কলসিটা তারা ফেরত দিয়ে দিলেন এবং ঠাকুরের সম্বন্ধে ব্যবহৃত জিনিস এবং এই তাম্র কলস কিন্তু তারা বেশিরভাগ সরিয়ে রেখেছিলেন, যেটিকে আমরা পরবর্তীকালে বলবো আত্মার নামে কৌটো, সেটি তারা বলরাম মন্দিরে পাঠিয়ে দিলেন। সেখানে তিনি এটিকে বসিয়ে পরপর পুজো করতে চলল। 1887 খ্রিস্টাব্দে সন্ন্যাস হল, স্বামী নিরঞ্জনানন্দ নাম গ্রহণ করলেন এবং তপস্যার দিকে তার বেশি ঝোঁক দেখা গেল। তিনি শশী মহারাজকে সেবা করার পাশাপাশি অন্যান্য গুরু ভাইরা যারা বিভিন্ন জায়গায় তপস্যা করতে গিয়েছিলেন সেসব জায়গায় তাদেরকে গিয়ে ফিরিয়ে আনেন, সেবা শুশ্রূষা করেন। এই জন্য কিন্তু তিনি বহু জায়গায় ঘুরতে পেরেছেন। আবার ঘুরতে যাওয়ার জন্য তিনি কোনো জায়গা ঘুরতে পারেননি। 1897 খ্রিস্টাব্দে তিনি যান পুরী ধামে, সেখানে ভুবনেশ্বরে তিনি রাজা মহারাজের সেবা শুশ্রূষা করেন। 8 এপ্রিল মঠে ফিরে আসেন। 1889 তিনি নভেম্বর মাসে তিনি বৈদ্যনাথ ধাম, সেখানে আবার যোগানন্দ মহারাজ অসুস্থ হয়েছেন। সেখান থেকে প্রয়াগরাজে গিয়ে তাকে সুস্থ করে ফিরিয়ে আনেন। ওখান থেকে আবার উনি যান অপরাপর উত্তর ভারতের তীর্থ দর্শন করতে যান এবং তারপর উনি ফিরে আসেন মঠে। 22/10/1994 সালের তারিখ চিঠিতে, স্বামী বিবেকানন্দের চিঠিতে আমরা জানতে পারি যে নিরঞ্জনানন্দ তিনি সিংহলে অর্থাৎ শ্রীলঙ্কায় যেতে বলছেন ঠাকুরের ভাব প্রচারের জন্য এবং তিনি সেই সময় তিনি রওনা হয়ে গেছেন এবং পরবর্তীকালে খুব তারিখ করে স্বামীজি চিঠি লিখছেন, নিরঞ্জন এমন কার্য করছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমিও সব খবর রাখছি। সিংহল থেকে ফিরে এলেন তার কাজকর্ম করে। 1895 সালে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবের পূর্বেই তিনি কলকাতায় আলমবাজার মঠে ফিরে এলেন। তার আগে অবশ্য তিনি পুরো দক্ষিণ ভারতটাই এবং সিংহলে কাটিয়ে তিনি ফিরলেন। 1896 খ্রিস্টাব্দে সংবাদ এলো স্বামী বিবেকানন্দ ফিরলেন পাশ্চাত্য দেশ থেকে। নিরঞ্জনানন্দকে দায়িত্ব দেওয়া হলো, যেহেতু উনি শ্রীলঙ্কায় ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হলো স্বামীকে গিয়ে ওখান থেকে অভ্যর্থনা করতে। তিনি 15 তিনি ওখান থেকে রওনা হয়ে গেলেন 1896 সালের শেষ ভাগে এবং 1897 সালের 15 জানুয়ারি স্বামীজিকে তিনি অভ্যর্থনা জানান। সেখান থেকে তিনি স্বামীজিকে নিয়ে দক্ষিণ ভারত ঘুরে 1898 প্রায় 1 বছর দুজনে ঘুরতে লাগলেন এবং তারা আলমোড়ায় গিয়ে পৌঁছালেন। সেখান থেকে তিনি স্বামীজিকে নিয়ে কলকাতায় পৌঁছালেন। আলমোড়াতে গিয়ে তিনি শুনলেন স্বামী শুদ্ধানন্দের সঙ্গে তিনি কাশিতে গেলেন। শুদ্ধানন্দ অসুস্থ, তিনি সেখান থেকে চারুবাবু বলে কাশীতে ওখানে অবস্থান করলেন একজনের বাড়িতে এবং সেখান থেকে তিনি শুদ্ধানন্দজি এবং চারুবাবু তাঁরই অনুপ্রেরণায় পরবর্তীকালে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তার নাম হচ্ছেন শুভানন্দ, তাকে নিয়ে তারা ফিরলেন কলকাতায়। স্বামীজি দ্বিতীয়বার আমেরিকা থেকে ভারতে যখন ফিরলেন তখন আবার নিরঞ্জনানন্দ তার কাছ থেকে তার সাহচর্য লাভ করলেন। 1902 খ্রিস্টাব্দে স্বামীজি যখন কাশীধামে যাওয়ার জন্য মনস্থির করলেন তখন কালীকৃষ্ণ বাবুর ঘরের প্রাসাদটাকে নিরঞ্জনানন্দজি স্বামীজির জন্য
ভাড়া করে আনলেন। সেই সময় স্বামীজির নির্দেশে জাপানি শিল্পী ওকাকুরাকে নিয়ে নিরঞ্জনানন্দ বুদ্ধগয়া, আগ্রা, গোয়ালিয়র, অজন্তা প্রভৃতি দ্রষ্টব্য স্থান তারা নিয়ে যান এবং পরবর্তীকালে ওকাকুরা নিরঞ্জন মহারাজের অমায়িক ব্যবহারে স্বামীজিকে নিরঞ্জন মহারাজের অমায়িক ব্যবহারের জন্য প্রশংসা করে চিঠি লিখে 1902 সালে স্বামীজি অত্যন্ত পীড়িত হয়ে কাশীধাম থেকে তাকে বেলুড় মঠে নিয়ে আসেন নিরঞ্জনানন্দজি, সঙ্গে ছিলেন স্বামী শিবানন্দজি। মঠে এসে নিরঞ্জন মহারাজ স্বামীজির দ্বার রক্ষা করতেন, মাথায় পাগড়ি বেঁধে। স্বামীজির কৃপাপ্রাপ্ত একজন ব্রহ্মচারী এই সময় মায়াবতী থেকে স্বামীজির দর্শনের জন্য এলেন। তিনি নিরঞ্জন মহারাজ তাকে যেতে দেবে না, এই জন্য নিরঞ্জন মহারাজ যখন তিনি অন্যমনস্ক আছেন, সেই সময় নিরঞ্জন মহারাজের দু পা বলে ভেতরে গিয়ে তিনি গিয়ে স্বামীজির সঙ্গে দেখা করেন এবং পরবর্তীকালে ফিরে এসে নিরঞ্জনানন্দজির কাছে তিনি ক্ষমা চাইলে নিরঞ্জন মহারাজ তাকে খুবই রাগ না করে তাকে অত্যন্ত ভালোবাসেন এবং তার কৌশলের জন্য তাকে খুবই তার প্রশংসা করেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি নিরঞ্জনানন্দের শ্রদ্ধা ছিল অনুপম। স্বামী বিবেকানন্দ একখানি পত্রে লিখছেন, তার ভাষায় নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। বস্তুত ডান পিঠে মানুষের অন্তঃস্থল যে কত কোমল, কত ভক্তি শ্রদ্ধায় পরিপূর্ণ ছিল, তাহা কেউ বাহিরে যে বুঝিতে পারিত না। এইবার আমরা দেখব যে এই সময় আরেকটা ঘটনা ঘটল। গিরিশ চন্দ্র ঘোষ তার একটি ছেলে জন্মেছিল। সেই ছেলেটিকে গিরিশ খুব ভালোবাসতেন এবং মা তাকে খুবই বাচ্চাটিকে ভালোবাসতেন। এটি একটি কথিত আছে যে বাচ্চাটি একদিন নেশাগ্রস্ত অবস্থায় গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে বলেছেন, আমি 1 বছর তোমার সেবা করতে চাই। তাতে ঠাকুর অনীহা প্রকাশ করতে তিনি ঠাকুরকে তার বাড়িতে লুচি খাওয়া থেকে বার করে দিয়েছিলেন। পরবর্তীকালে একটি সন্তান জন্মায় গিরিশচন্দ্র ঘোষের। কথিত আছে ঠাকুরই যেন জন্মেছিলেন গিরিশচন্দ্রের, মানে তার অনুনয় বিনয়, তার অনুনয় বিনয়। তো যাই হোক, সেই সন্তানটি তখন দেহান্ত ঘটে, তা মারা যায়। মারা যাওয়ার পরে গিরিশচন্দ্র ঘোষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। তিনিও পর্যন্ত তাঁর এই শরীরটি তিনি বিসর্জন করতে চেয়েছিলেন। সেই সময় নিরঞ্জন মহারাজ তাকে বাঁচিয়েছিলেন। নিরঞ্জন মহারাজ তাকে নিয়ে গিয়েছিলেন জয়রাম বাটিকের মায়ের কাছে। বলেছিলেন, জগৎজননী রূপে তাকে আপনি জানবেন, তিনি শুধু গুরুপত্নী নন, তিনি জগৎজননী। আবার তিনি কখনো কখনো পরবর্তীকালে গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন, দানাকালে কে বলেছিলেন, তুমি মাকে দেখেছো? উনি বললেন, ঠাকুরকে দেখিয়ে বললেন, ইনি আমার মা, ইনি আমার বাবা। ঠাকুর বলেছিলেন, না, আমি তোমার মা জয়রাম বাটিতে আছেন, তিনি স্বপ্নে জানিয়েছিলেন। গিরিশচন্দ্র ঘোষ এই কথা পরবর্তীকালে বলেছিলেন যে আমি কি প্রথমে মানতুম, নিরঞ্জনই আমার চোখ খুলে দিল। গিরিশচন্দ্র ঘোষ যখন পুত্র শোকে একান্ত বিহ্বল হয়ে অন্য কোনো অবলম্বন খুঁজে পাচ্ছেন না, তখন নিরঞ্জন মহারাজ তাকে এই অমোঘ ঔষধের সন্ধান দেন এবং তাকে জয়রাম বাটিতে মাতৃভবনে নিয়ে যান। এইভাবে সেখানে 15-16 দিন গিরিশচন্দ্র ওখানে ছিলেন এবং তারপরে গিরিশচন্দ্র নিরঞ্জন ফিরে গেলেন। স্বামীজির দেহত্যাগ ঘটে গেছে। নিরঞ্জন মহারাজও অত্যন্ত অসুস্থ। তিনিও ক্রমে ক্রমে বুঝতে পারছেন তিনি আর বেশি দিন ধরাধামে থাকবেন না। কিন্তু নিরঞ্জন মহারাজের এমনই মাতৃপ্রীতি, মাতৃভক্তি যে তিনি চাইতেন যে তার মা যেন তার গায়ে যেন হাত বুলিয়ে দেন। বেলুড় মঠ এবং কলকাতায় থাকাকালে তার পুরাতন ব্যাধি আমাশয়ের বৃদ্ধি হওয়ায় তিনি হরিদ্বারে যাওয়া স্থির করলেন। যাওয়ার আগে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি তাঁর ভক্তি শতদা উথলে উঠল। তিনি আবদার করলেন যে মা যেন তাঁর সব করে দেন, মার হস্তে যেন রন্ধন হয়, মা যেন রেঁধে দেন, মা যেন তাকে নিজের হাতে খাইয়ে দেন, প্রভৃতি সমস্ত কাজের জন্য তিনি মায়ের মুখ চেয়ে পড়ে থাকলেন, যেন মায়ের অসহায় সন্তান মা ব্যতীত আর কাউকে জানে না।
শেষ মুহূর্তে যখন সত্যি তিনি বিদায় নেবেন, তিনি চলে যাবেন হরিদ্বারে, তখন তার ধৈর্যের বাঁধনে ভেঙে পড়ল। অবধ শিশুর ন্যায় তিনি মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে অধিকভাবে কাঁদতে লাগলেন। কি সেই করুণ মিনতি, আর কি সেই মাতৃচরণে আকুল প্রার্থনা। তারপর ধীরে ধীরে চলে গেলেন, অন্তরে জানালেন তাঁর শেষ বিদায়, শেষ শ্রদ্ধা। হরিদ্বারে আসিয়া তিনি এক ভাড়া বাড়িতে আশ্রয় গ্রহণ পূর্বক তপস্যায় রত হইলেন। অতএব শরীরের উন্নতি না হইয়া অবনতি হইতে লাগিল। তিনি আমাশয়ে ভুগিতেছিলেন। তদুপরি অকস্মাৎ বিসূচিকা দেখা দিল। সেই প্রাণঘাতী রোগী 1904 খ্রিস্টাব্দের 9 মে, 27 বৈশাখ 1311 বঙ্গাব্দ, বীরভক্ত জগজ্জননীর ক্রোড়ে বীরসজ্জায় চিরতরে চক্ষু মুদ্রিত করিলেন। সে দৃশ্য একদিকে যেমন হৃদয় বিদারক, অপরদিকে তেমনি বৈরাগ্যপূর্ণ। উন্নত অজাহ্নবী সকাশে তিনি শেষ সজ্জা গ্রহণ করিয়াছিলেন। সেবক কত অনুরোধ জানাইল, শেষ মুহূর্তে সান্নিধ্য লাভ সেবার অনুমতি পাইতে, কিন্তু নিঃসঙ্গ সন্ন্যাসী মহন্তগণ সপ্তম সুরে বাধা। আর গীতার বাণী স্মরণ হইতেছে, অরতির জনসংসদী, জনসমাজে বিরক্তি। তাই সেবককে সে অনুমতি তিনি দিলেন না। এমনকি সেবক আদেশ অগ্রাহ্য করিয়া নিকটে অগ্রসর হইলে তাহাকে নিরস্ত করিবার জন্য স্বামী নিরঞ্জনানন্দের দুর্বল দেহ কোথাও তিনি অমিত বল সঞ্চার হইল। চক্ষু দুটি ঠিকরাইয়া পড়িতে লাগিল, আর বিরক্তির সুরে বলিলেন, তুমি কি আমার নিশ্চিন্ত মনে মরতেও দেবে না? সন্ত্রস্ত সেবক সরিয়া গেলেন। তিনি আবার যখন ফিরিলেন, তখন অঞ্জনবিহীন, বন্ধন শূন্য নিত্য নিরঞ্জন, জাগতিক সমস্ত সম্বন্ধ হইতে নির্মুক্ত হইয়া চির সমাধিতে নিমগ্ন। ওম নিরঞ্জন নিত্যমনন্ত রূপ